Hello, my dear students. How are you? I hope you are well by the grace of Allah. আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনার মহামারীর ভিতরে আমরা সবাই উদ্বিগ্নের মতো জীবনযাপন করছি। আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করা, যাবতীয় কাজকর্ম সম্পাদন করা উচিত। আমরা যখন বাইরে বের হব তখন মাস্ক পরিহিত অবস্থায় বের হব এবং বাহির থেকে যখন ভিতরে আসব তখন হাত পা স্যানিটাইজেশন করে তারপর ভিতরে প্রবেশ করব। এভাবে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। সবাইকে আমরা আমাদের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যা হোক, আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা তোমাদেরকে ভয়েস সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। ভয়েস, হোয়াট ইজ ভয়েস? ভয়েস এর বাংলা মিনিং যদি আমরা ধরতে যাই, এর বাংলা আসে হলো বাচ্য। বাচ্চা আসলে কি? বাচ্য হলো বক্তার মনের ভাব, যে বাক্যের মাধ্যমে, যে সেন্টেন্সের মাধ্যমে, যে স্টেটমেন্টের মাধ্যমে বক্তা তার বক্তব্য উপস্থাপন করে, সেটাই হচ্ছে বাচ্য। তো এই বাচ্য মূলত হলো দুই প্রকার। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য। আর একটা হলো প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য। এই দুই ভাগে বাচ্চকে ভাগ করা হয়েছে। এখন আমরা অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি এ সম্পর্কে আলোচনা করি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা কর্তৃক যে বক্তব্য প্রদান করা হয় সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কর্তাকে প্রাধান্য দেওয়া, কর্তা যে বক্তব্য পেশ করে, যে কাজ সম্পন্ন করে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মকর্তৃক, কর্তা কর্মেরকে প্রাধান্য দিয়ে যে বক্তব্যটা সম্পন্ন করে, যে কাজটা সম্পন্ন করে সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। এখানে একটি উদাহরণের সাহায্যে দেখা যায়। যেমন আমরা বলতে পারি আই ইট রাইস, এটি একটি সেন্টেন্স। এটি হচ্ছে, এটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য মানে কর্তা যা করে সেটাই হচ্ছে কর্তৃবাচ্য। এখানে লক্ষণীয় বিষয়, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে কর্তা যা করে সেটি হচ্ছে কর্তৃবাচ্য। এখানে আই হচ্ছে কর্তা, সাবজেক্ট। আয়ের কাজ কি? আমি ভাত খাই। এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটিকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে আমাদেরকে রুলস অফ রেগুলেশন মোতাবেক আমাদেরকে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে নিয়ম আছে যে অ্যাক্টিভ ভয়েস হইতে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হলে অ্যাক্টিভ ভয়েসে যাহা অ্যাক্টিভ ভয়েসে যাহা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে তাহা সাবজেক্ট। The object of active voice will be the subject of passive voice. Then I have to submit operator or helping verb according to sentence or tense. Then is a common rules that every principal verb will be past participle when we completed this sentence as passive voice. Then we have to set up a preposition, and the subject of active voice will be the object of passive voice.
এখানে আমরা বাক্যটি সম্পন্ন করি, দেখা যাক। তো সাবজেক্ট হচ্ছে কি রাইস, অবজেক্ট রাইস, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট হচ্ছে রাইস, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে গেল। এখন আমাদেরকে এই বাক্যটা খেয়াল করতে হবে, এই বাক্যটা কোন সেন্টেন্সের এবং কোন টেন্সে সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি দিস সেন্টেন্স ইজ এ পার্ট অফ অ্যাসারেটিভ, এটি একটি অ্যাসারেটিভ সেন্টেন্সের অংশ, অ্যান্ড এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের অন্তর্গত। তাহলে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রাইস বসালাম। এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সেহেতু আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস বা নিয়ম মেনে বাক্যটি সম্পন্ন করতে হবে। তাহলে রাইস, দ্য ওয়ার্ড ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্যাসিভ ভয়েসে যখন করতে যাব তখন আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব বসবে অ্যাম, ইজ, আর। তো এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সাহায্যকারী ভার্ব বসাতে হবে ইজ। এরপর আমাদেরকে বসাতে হবে মূল ভার্ব। মূল ভার্ব দেখা যাচ্ছে, মূল ভার্ব এখানে আছে ইট। নিয়মে বলা আছে মূল ভার্ব সবসময় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। এরপর প্রিপজিশন, একটা প্রিপজিশন বসাতে হবে। জেনারেল নিয়মে সাধারণভাবে স্বভাবত বাই প্রিপজিশন বেশি ব্যবহার করা হয়, এছাড়া অ্যাট, অন, উইথ, টু, অফ এগুলো ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে বাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, সো প্রিপজিশন বাই। এখন অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে তাহা অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে এখানে সাবজেক্ট হলো আই, আই এর অবজেক্ট হচ্ছে মি। আমাদেরকে জানা প্রয়োজন, স্মরণ রাখা প্রয়োজন যে কেস অফ প্রোনাউন, কেস অফ প্রোনাউনটা আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। সেই মোতাবেক কেস অফ প্রোনাউন মোতাবেক আই এর অবজেক্ট হচ্ছে মি। তো এইভাবে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তো এবার আমরা টেন্সগত দিক থেকে 12টা টেন্স আছে। 12টা টেন্সের বাক্যগুলির 10টি টেন্সে অ্যাক্টিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে, আর 2টা টেন্সে সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না। এবার আমরা প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের সাহায্যকারী ভার্বগুলির তুলনামূলক এবং অপারেটরসগুলো উল্লেখ করব। প্রেজেন্ট ইনডিফিনিট, indefinite, am, is, are. Present continuous, am, is, are. Am, being, is, being, are, being. Present perfect, have, has. Have been, has been. Present perfect continuous, has been, have been,
has been, being, have been, being। সাহায্যকারী ভার্ব অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না। প্যাসিভ ভয়েসে এসে এম, ইজ, আর এর যে কোনো একটি পার্সন অনুযায়ী বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব থাকে এম, ইজ, আর। প্যাসিভ ভয়েসে আইসা এম বিং, ইজ বিং, আর বিং পার্সন অনুযায়ী। অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে হ্যাভ বা হ্যাজ। প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ হয় হ্যাভ বিন বা হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন, হ্যাভ বিন। প্যাসিভ ভয়েসে হ্যাজ বিন বিং, হ্যাভ বিন বিং। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো। আগামীতে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।